কোরআনে আল্লাহ পাক 25 জন নবী রাসূলের কথা আল্লাহ বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূলকে প্রেরণ করেছেন, তাদের মধ্যে 25 জন নবীর কথা আল্লাহ কোরআনে বর্ণনা করেছে। তো এই নবীরা পৃথিবীতে এসেছেন একমাত্র রবের গোলামি করবার জন্য। যত নবী রাসূল এসেছেন প্রত্যেক নবী রাসূলদের দাওয়াত ছিল একটাই, ইয়া কওমি ইবুদুল্লাহ, তোমরা গোলামি করো কার? সম্মানিত ভাইয়েরা আমার, আমি এই সূরাতে যে নবীর আলোচনা এসেছে সেটি হচ্ছে হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন নাম কি? সালেহ আলাইহিস সালাম। তিনি সামুদ সম্প্রদায়ের নবী ছিলেন। হযরতে সালেহ আলাইহিস সালাম তিনি সামুদ জাতিকে তিনি আল্লাহর দিকে, রবের দিকে দাওয়াত দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, হযরতে সালেহ আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিয়েছেন, কিন্তু তার জাতির লোকেরা তার দাওয়াত গ্রহণ করে। আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে দেখলাম, তাফসীর ইবনে কাসিরে দেখলাম, তাফসীরে মারিফুল কোরআনে দেখলাম যে হযরতে সালেহ আলাইহিস সালাম তিনি যৌবন থেকে এত পরিমাণ কালেমার দাওয়াত দিয়েছেন, এতদিন লম্বা টাইম দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিতে দিতে তিনি বার্ধক্যে উপনীত হয়ে গেছেন। দীর্ঘ কয়েক বছর টানা তিনি কালেমার দাওয়াত দিয়েছেন, কিন্তু তার জাতির লোকেরা এত দুর্ভাগা, এত বেঈমান, এত মুশরিক, যারা তার কথাগুলো শুনেছে কিন্তু মানে নাই। সম্মানিত ভাইয়েরা আমার, শেষ পর্যন্ত সালেহ আলাইহিস সালাম বার্ধক্যে উপনীত হয়ে গেল। সামুদ সম্প্রদায়ের কিছু লোকেরা তারা চিন্তা করলো, সালেহ নবী তো দীর্ঘদিন ধরে আমাদেরকে কালেমার দাওয়াত দিচ্ছেন, আজকে তার কাছে আমরা যাব, গিয়ে তার কাছে আমরা এমন একটা জিনিস দাবি করব সে যেন সেইটা আমাদের সামনে দিতে না পারে, তাতে করে আমরা সালেহ নবীর উপরে জয়লাভ করব। জোরে কোন নাউজুবিল্লাহ। এবার সামুদ সম্প্রদায়ের লোকেরা তারা একযোগ হয়ে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আসার পরে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বললেন, হে আল্লাহর পয়গম্বর সালেহ, তুমি যদি সত্যিকার আল্লাহর নবী হয়ে থাকো, তুমি যদি বাস্তবিক আল্লাহর পয়গম্বর হয়ে থাকো, তাহলে এই যে কাতেবা নামক যে পাহাড় দেখছো, এই পাহাড়ের মধ্য থেকে এই মুহূর্তে 10 মাসের গর্ভবতী একটি উষ্ট্রি বের করে দেখাও। আল্লাহু আকবার বলেন। কি বলতেছে? তুমি যদি আল্লাহর সত্যিকারের পয়গম্বর হয়ে থাকো, সত্যিকার যদি নবী হয়ে থাকো, তাহলে এই যে কাতেবা নামক যে পাহাড় আছে, এই পাহাড়ের মধ্য থেকে 10 মাসের গর্ভবতী একটি উষ্ট্রি বের করে দেখাও। সালেহ আলাইহিস সালাম তিনি বললেন, আমি অবশ্যই এটা দেখাবো, তবে আমার শর্ত আছে। জোরে কোন কি আছে? এবার সালেহ নবীর সামুদ সম্প্রদায়ের লোকেরা বললেন, কি শর্ত? সালেহ আলাইহিস সালাম বললেন, যদি আমি এই পাহাড়ের মধ্য থেকে গর্ভবতী উষ্ট্রি বের করে দেখাতে পারি, তাহলে কি তোমরা আমার দাওয়াতের প্রতি ঈমান আনবে? আমার দাওয়াত কি তোমরা গ্রহণ করবে? যদি এই অঙ্গীকার তোমরা দাও যে তোমার দাওয়াত আমরা গ্রহণ করব, আল্লাহর উপর ঈমান আনবো, তোমার উপর ঈমান আনবো, যদি এই কথা যদি তোমরা অঙ্গীকার দিতে পারো, তাহলে আমি এই মুহূর্তে দেখাবো। এবার সামুদ সম্প্রদায়ের লোকেরা বলেন, ঠিক আছে, আমরা অঙ্গীকার দিলাম, আমরা অঙ্গীকার করলাম, আপনি বের করে দেখান, আমরা ঈমান আনবো। সম্মানিত ভাইয়েরা আমার, এবার হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর হযরতে সালেহ আলাইহিস সালাম, তিনি তার কওমের লোকদের কাছে যখন এই কথা বলতেছিলেন, তিনি যখন ওই কাতেবা নামক পাহাড়ের মধ্য থেকে উষ্ট্রি বের করার সিদ্ধান্ত নিয়ে ফেলল, হযরতে সালেহ আলাইহিস সালাম তিনি সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করবার পরে হযরতে সালেহ আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনি তো সব কিছুই দেখতেছেন, আল্লাহ আপনি সব কিছুই পারেন, আপনার কাছে কোনো কাজই তো কঠিন নয়, আপনার কাছে সব কাজই সহজ, আপনি সব করতে পারেন, আপনি শুধু বলেন কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন, আপনি আমাকে মুআজিজা দান করেন, আপনি এই মুহূর্তে পাহাড় থেকে, পাথর থেকে একটা উষ্ট্রি বের করে দেন। এই দোয়া যখন হযরতে সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে করতেছিলেন, দোয়া করতে দেরি হয়, কিন্তু আল্লাহ কবুল করতে দেরি করে না। দোয়া কবুল হয়ে গেল। মুহূর্তের ভিতরে ওই কাতেবা নামক পাহাড়
স্পন্দন শুরু হয়ে গেল, ঝাঁকুনি দেওয়া শুরু করলো। ঝাঁকুনি হইতে হইতে একটি প্রস্তরখণ্ড বিস্ফোরিত হয়ে মুহূর্তের ভিতরে 10 মাসের গর্ভবতী উষ্টি পাহাড়ের মধ্য থেকে বের হয়ে আসলো। আল্লাহু আকবার বলে। এই ক্ষমতা কার? এই জন্য আল্লাহ বলে আমার ক্ষমতা আছে, আমি পারি। তোমরা যেখানে ষড়যন্ত্র করো, আমি আল্লাহ পাক কৌশল করি। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার সাথে এই কৌশলে, আমার সাথে চক্রান্তে দুনিয়ার কোনো মানুষ আমি আল্লাহর সঙ্গে লড়াই করে পারবে নাকি? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ দেবেন, যেহেতু আমার সময় কম, আলোচনা লম্বা করতে পারবো না। এবার যখন উষ্টি বের হয়ে গেল, এইটা দেখার পরে সামুদ জাতির কিছু লোকেরা মুহূর্তের ভিতরে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনলেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর বাকি অবশিষ্ট লোকেরা ঈমান গ্রহণ করবেন, কিন্তু ওই কওমের যারা নেতা ছিল, সর্দার ছিল, তারা বাধা দিল। জোরে কোন কি দিল? তার মানে সমাজের মধ্যে যারা বাধা দেয় এরা কিন্তু সমাজের নেতা। জোরে কোন ঠিক কিনা? আজকেও গোটা পৃথিবীতে, শুধু বাংলার জমিন নয়, গোটা পৃথিবীতে ইসলামকে নিবুদ্ধ করার জন্য একদল সামসা নেতারা অপশক্তি চালাচ্ছে। কিন্তু আজকের এই মাহফিল থেকে বলতে চাই, আনালহুল খালকুরাম, সৃষ্টি যার আইন চলবে তার। আল্লাহর জমিন, আল্লাহর ইসলাম বিজয় হবে, দিন বিজয় হবে। কোন ব্যক্তি ইসলামকে জমিনে বিজয় করতে, ইসলামকে নিপতিত করতে পারবে না। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে। শুধু সময়ের অপেক্ষা, ঠিক কিনা ধরে বলেন? ফেরাউন টিকে থাকতে পারে নাই। ইতিহাস পড়েন আপনারা, কোরআনগুলো খোলেন, কোরআন থেকে বলছি, কেউ অন্য মাইন্ডে নেবেন না, কোরআন থেকে বলছি। ফেরাউন টিকে থাকতে পারে না, ইতিহাস আল্লাহ পাক বর্ণনা করেছেন। কথা কোন ঠিক কিনা? নমরুদ টিকে থাকতে পারে নাই। নমরুদ নিজেকে খোদাই দাবি করেছে, এমনকি আল্লাহকে হত্যা করবার জন্য তিনি আকাশে উঠে তীর মেরেছিল। আল্লাহ পাক বললেন, ও জিবরাইল, নমরুদের এত ইচ্ছা আমারে হত্যা করবে, তুমি তীরটা ধরে মাছের রক্ত তীরের আগায় ভরে জমিনে ফেলে দাও। জিবরাইল তাই করলেন। জমিনে যখন তীর, রক্ত মাখা তীর যখন জমিনে আসলো, এবার নমরুদ করছে আল্লাহ শেষ। নাউজুবিল্লাহ করবেন না? আল্লাহ কি শেষ হবার? শেষ হবে, শেষ হবে। সম্মানিত ভাইয়েরা আমার, এবার হযরতে সালেহ আলাইহিস সালাম কিছু লোক ঈমান গ্রহণ করলেন, আর কিছু লোক নেতাদের ভয়ে ঈমান গ্রহণ করলেন না। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সামুদ সম্প্রদায়ের লোকদেরকে বলতেছে, তোমরা সবাই ঈমান আনলে না, তোমরা আমার সঙ্গে গাদ্দারি করলে, তোমাদের অঙ্গীকার তোমরা পূর্ণ করলে না, সুতরাং তোমরা আযাবের অপেক্ষায় প্রস্তুত থাকো। আল্লাহু আকবার বলেন। আযাবের অপেক্ষায় তোমরা প্রস্তুত থাকো। হযরতে সালেহ আলাইহিস সালাম তাদেরকে পরবর্তীতে একটা মেসেজ দিলেন, হে আমার সামুদ সম্প্রদায়ের লোকেরা, তোমরা তো অঙ্গীকার পূর্ণ করলে না, কিন্তু তোমাদেরকে আমি একটা বিষয় অবগত করতে চাই। সেটি হচ্ছে, যে উষ্টি আল্লাহ আমাকে দিয়েছেন, এই উষ্টি এই চরণভূমিতে বেরাবে। সেটাও আল্লাহ বলছেন। দেখেন এখানে আল্লাহ বলছেন ফাযারুহা, তাকে চরণভূমিতে বেড়াতে দাও। এরপর আল্লাহ বলছেন তাকুল, তাকে খেতে দাও। ফি আরদিল্লাহ, কার জমিনে? আল্লাহর জমিনে এই উষ্টিকে তোমরা চরে বেড়াতে দাও, তাকে খাইতে দাও, তাকে তোমরা কখনো আঘাত করো না। ওয়ালা তামাসসুহা বিসুইন, তাকে তোমরা আঘাত করো না, আক্রমণ করো না, স্পর্শ করো না। ফায়াখুদাকুম, যদি তাকে আঘাত করো, আক্রমণ করো, আযাবুন আলিম, আল্লাহ পাকের যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদের পাকড়াও করবে। সালেহ আলাইহিস সালাম বলছেন, এই উষ্টিকে তোমরা কখনো আঘাত করবে না। কিন্তু দেখা গেল ওই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের ভিতরে পানি পান করার জন্য একটা কূপ ছিল। যেরকম কি ছিল? তাফসিরে মারিফুল কোরআন থেকে বলছি, একটা কূপ ছিল। সেই কূপের পানি পান তারা করতেন সামুদ সম্প্রদায়ের লোকেরা। কিন্তু হযরতে সালেহ আলাইহিস সালামের উষ্টি ওই কূপের মধ্যে পানি পান করতে গিয়ে এত পরিমাণ পানি খাইছে, কূপের সব পানি শেষ। আল্লাহু আকবার কোন? এটা তো আল্লাহর উষ্ট্র। কার উষ্ট্র এটা? নাকতুল্য বলা হয়েছে। এখানে কি বলা হয়েছে? নাকতুল্য। এটা কার উষ্ট্র? আল্লাহ বলছে আমার উষ্ট্র এটা। এখন প্রশ্ন করবেন, আমার উষ্ট্র মানে কি? আল্লাহ নিজের উষ্ট্র কেন বললেন? তার কারণ হচ্ছে এটা আল্লাহ পাকের কুদরতের, আল্লাহ পাকের শক্তির বহিঃপ্রকাশ। আল্লাহু আকবার কোন? এই জন্য এটি হচ্ছে আল্লাহর উষ্ট্র। আল্লাহ বলেছেন। সম্মানিত ভাইয়েরা, তিনি যখন কূপের পানি পান করলেন, সামুদ সম্প্রদায়ের লোকেরা কূপের কাছে গিয়ে দেখে পানি নাই। যখন কি নাই? পানি নাই। সামুদ সম্প্রদায়ের লোকেরা তখন সালেহ নবীর কাছে গেছে, গিয়ে বলতেছে, ও সালেহ, তোমার উটকে তো আমরা আঘাত করি না, কিন্তু আমাদের পানি পান করার যে কূপ ছিল সব পানি তোমার উষ্টি খাইছে।
এখন আমরা কি করব? সালেহ আলাইহিস সালাম তখন তাদেরকে বসে নিয়ে একটা বিধান তিনি কায়েম করলেন, সেটি হচ্ছে যে আমার উষ্ট্রি পানি পান করবে একদিন আর তোমরা পানি পান করবে আরেক দিন। আল্লাহু আকবার গণ। প্রথম দিন আমার উষ্ট্রি পানি পান করবে, যেদিন আমার উষ্ট্রি পানি পান করবে সেদিন তোমরা উষ্ট্রির দুধ দহন করে বিভিন্ন মিষ্টান্ন খাবার তৈরি করে তোমরা খাবে, আর পরের দিন তোমরা কূপের পানি পান করবে। তার মানে একদিন উষ্ট্রি পানি পান করবে আর একদিন তোমরা পানি পান করবে। এটা তারা মেনে নিল। এভাবে কয়েকদিন যাইতে যাইতে কিছু দুষ্ট লোকেরা চিন্তা করলো, না এই উষ্ট্রির কারণে তো আমরা অসুবিধার মধ্যে পড়ে গেলাম, সুতরাং এই উষ্ট্রিকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু হত্যা করতে চাইলে কি হবে, তারা সাহস পায় না যে আমরা উষ্ট্রিকে কেমনে হত্যা করি, কারণ উষ্ট্রিকে হত্যা করা মানে আল্লাহর আযাব তাদের উপর নিপতিত হওয়া। সম্মানিত ভাইয়ের আমার, কিন্তু শেষ পর্যন্ত তাফসিরে যেটা দেখলাম, শেষ পর্যন্ত ওই সামুদ সম্প্রদায়ের ভিতরে দুইজন সুন্দরী রমণী ছিল। এই দুইজন সুন্দরী রমণী তারা ওই এলাকার মধ্যে প্রচার করে দিলেন, যদি তোমরা এই উষ্ট্রিকে হত্যা করতে পারো, উষ্ট্রিকে মেরে ফেলতে পারো, তাহলে আমাদেরকে তোমরা ভোগ করবে। জোরে কর নাউজুবিল্লাহ। নারীর প্রলোভন সবচাইতে খারাপ, ঠিক কেনা ধরে বলেন? পৃথিবীতে যত অশান্তি হচ্ছে সব নারী কেন্দ্রিক। এ কথা কন না কে? যত অশান্তি সব নারী করতেছে। এই নারীর কারণে, নারীর প্রলোভন যখন দেওয়া হলো, ওই সামুদ সম্প্রদায়ের দুইজন যুবক ছিল, একজনের নাম ছিল হলো মিজদা, আরেকজনের নাম ছিল হলো কাসার। জোরে বলেন, একজনের নাম কি মিজদা, আরেকজনের নাম কি? এই দুই যুবক ওই নারীকে পাওয়ার জন্য তারা সিদ্ধান্ত নিয়ে ফেললো, আমরা উষ্ট্রিকে হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। আমার মুসলমান ভাইয়েরা, সময় আমার কম, বিস্তারিত বললে আমার সময় হবে না। এবার দুইজন যুবক সিদ্ধান্ত নিয়ে ফেললো, আমরা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উষ্ট্রিকে হত্যা করে ফেলবো।